বিএনপিতে কোনো চাঁদাবাজি, দখলদারি, কোনো লুটতরাজের কোনো রকম কোনো সুযোগ নাই। স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রকারীকে বিএনপিতে কোনো স্থান দেওয়া যাবে না। নব্য বিএনপি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে তারা চাঁদাবাজি করছে, তারা লুটতরাজ করছে, তারা দখলদারি করছে। 5ই আগস্টের পরে আপনারা জানেন যে আমাদের গত প্রায় 2 বছর আগেই আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফার যে রূপরেখা দেওয়া হয়েছে, সেই রূপরেখায় বাংলাদেশের গত 17 বছরে স্বৈরাচার সরকার যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তাদেরকে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ, রাজনীতি করার মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসস্তূপ প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে পুনর্গঠন করার লক্ষ্যে, পুনর্ভাবে সংস্কার করার লক্ষ্য নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা রূপরেখা দিয়েছেন, সেটা কিন্তু ইতিমধ্যে আমাদের বিভাগীয় পর্যায়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে, আমাদের জেলা পর্যায়ে কার্যক্রম চলছে। এবং আপনি নিজেও দেখেছেন যে আমাদের ঢাকা মহানগর উত্তরের আমরা প্রত্যেকটি থানায় আমাদের কর্মশালা করছি 31 দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে 17 বছরের যে ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে নতুন করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে জনাব তারেক রহমান যে রূপরেখা দিয়েছেন রাষ্ট্র সংস্কারের জন্য, সেগুলি কিভাবে আমরা নতুনভাবে পুনর্গঠন করতে পারি, কিভাবে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবার ঢেলে সাজানো যায়, সব বিষয় নিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক যে কার্যক্রম, সাংগঠনিক যে কার্যক্রম, সেগুলো আমাদের চলমান রয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখন কিন্তু কোনো আওয়ামী লীগ নাই, সকলেই কিন্তু এখন বিএনপি হয়ে গেছে। এবং সেই বিএনপি সেজে যারা নব্য বিএনপি হয়েছে, সেই নব্য বিএনপি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে তারা চাঁদাবাজি করছে, তারা লুটতরাজ করছে, তারা দখলদারি করছে। এবং তারা দখলদারি, লুটতরাজ, চাঁদাবাজি করে তারা বিএনপির উপরে চাপিয়ে দিচ্ছে। এবং এই চাপিয়ে দেওয়ার ফলে আমরা কিন্তু একটি জিনিস খুব সতর্ক, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার কিন্তু বলেছেন যে আমরা কিন্তু এই ধরনের কার্যক্রমকে জিরো টলারেন্স দেখাচ্ছি। এবং যদি কোনো আমাদের বিএনপি নেতাকর্মীও এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত হয়ে থাকে, সাথে সাথে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি, সাথে সাথে আমরা কিন্তু তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। সো দ্যাট এইসব বিএনপিতে কোনো চাঁদাবাজি, দখলদারি, কোনো লুটতরাজের কোনো রকম কোনো সুযোগ নাই। এবং ওই যে নব্য বিএনপি বা এই যে আওয়ামী লীগের যারা নতুন করে অনুপ্রবেশ করার চেষ্টা করছে, সেখানে কিন্তু আমাদের নির্দেশনা দেওয়া রয়েছে যে আমরা কোনো অনুপ্রবেশকারীকে কোনোভাবেই বিএনপিতে কোনো স্থান দেওয়া যাবে না। কোনো স্বৈরাচারের কোনো প্রেতাত্মা, স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রকারীকে বিএনপিতে কোনো স্থান দেওয়া যাবে না।